আজকে এইমাত্র ছুটতে এলাম, এত পরিমাণ রোদ। এখন কটা বাজছে? 3:30 পেরিয়ে গেছে আশা করি। হ্যাঁ, পেরিয়ে গেছে। এই যে মাইক্রোফোনটা রেডি করলাম, আর এই যে মজা পড়ছে এই মুহূর্তে। ক্যামেরায় আসছে কি না জানি না, তবে তাও রেডি করলাম, যদি আসে তো দেখো। হ্যাঁ, মজাটা ঝাড়ছি, মজাটা পড়বো, ছুটতে আরম্ভ করবো। কারণ বহুদিন আসা হয়নি ছুটতে। তোমরা কি বলো কি জানো আমি জানি না, কিন্তু দেখাতে পারিনি। আজকে স্ট্যান্ডটা পেলাম, কিনলাম। আর্থিক কষ্ট বিশাল, তবুও কিনলাম। কারণ আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। ভিডিও বানাতে ভালো লাগে বলেই আমি ভিডিও বানাই। অন্যদের মতো যে ভিডিও মানে কি বলবো, অন্যদের মতো যে লোক দেখাবো, লোক দেখিয়ে যে কাজকর্মগুলো করব, টাকা হাটিয়ে পালিয়ে যাব, দিয়ে মাসে হয়তো একটা করে ভিডিও ছাড়বে, এরকম ছেলে আমি না। আমি চাকরির জন্য চেষ্টা করছি, আর যেগুলো করব সেগুলো আমি ফোনেতে ব্লগ আকারে তুলে ধরার চেষ্টাও করছি। আর সমস্তটাই আমি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা আমি করব বা করছি। যে ব্যাগ থেকে আমি বুট বার করছি, কতটা আসছে ক্যামেরাতে জানি না। আর কিভাবে ক্যামেরা ওই ট্রাইপড বলে, হ্যাঁ ওটা ট্রাইপডই বলে, আর কিভাবে যে লাগাতে হয় সেটাও আমি ঠিক করে জানি না। তবে আমি মজা পড়ছি, বুটও পড়ছি, ছুটতে আরম্ভ করব। যা করব সারাদিনে সমস্তটা দেখানো আর সম্ভব না। এই ট্রাইপডটা আমার কাছে ছিল না বলে ট্রাইপডটা কিনলাম। আর ঘরেতে যা করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্তটাই তোমাদের কাছে এবার থেকে তুলে ধরবো। ট্রাইপড আমি কিনে নিয়েছি, আর আমার ঘরের পরিস্থিতি কেমন সেটাও আমি দেখাবো। আর দেখাতে আমার লজ্জা লাগে বলে আমি দেখাইনি। আর ওটা দেখানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার ঘর একদমই খুব অবস্থা খারাপ। যদি কোনো দিন ইউটিউব থেকে ইনকাম করতে পারি, সেদিন আমি ঘর করব, সেদিন অবশ্যই আমি ঘর বানাবো। আর চাকরির জন্য তো অ্যাপ্লাই করছি, চাকরিটা তো আর হাতে ফলে না, কিন্তু ইউটিউবটাও হাতে আসে না। তাই যেমন করে হোক, যদি কখনো ইনকাম করার সুযোগ পাই ইউটিউব থেকে, ইউটিউব যদি আমার মুখ তুলে দেখে, ইউটিউব দেখা মানে তোমাদের দেখা, তোমরা যদি কোনো দিন আমার মুখ তুলে দেখো, তবেই একমাত্র আমার পক্ষে সম্ভব ইনকাম করাটা। তোমরা কি চাইছো এবার তোমরাই বলো। যা করব, যা এক্সারসাইজ করবো সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো আজকের থেকে। তুমি প্রত্যেকটা এক্সারসাইজ 3টে করে সেট করার চেষ্টা করো। হ্যাঁ, 3টে করে সেট করার চেষ্টা করো, কারণ 3টে করে সেট তুমি যদি এক্সারসাইজ করো, তাহলে তোমার প্রত্যেকটা খাঁজ, প্রত্যেকটা স্টাইপ মানে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আর 3টে করে তো করা আমাদের সবার জন্য দরকার। 3টে করে না করলে আমাদের এক্সারসাইজটা আমাদের কী হয় জানো তো, শরীরের মধ্যে কাজে লাগে না। প্রথম সেটটা হয়তো হালকা করে করলে, দ্বিতীয় সেটটা তার থেকে একটু বেশি করে, দ্বিতীয় সেটটা একদম ফুল দামে করে দিলে ব্যাস কাজ শেষ হয়ে গেল। তুমি যত পুরনো হবে তত সেট বাড়াবে, রেপিটেশন করে বাড়াবে, সমস্ত কিছুই বাড়াবে। যেমন আমি সিট আপ দিই 25টা করে, ঠিক আছে, 75টা দিই, 25টা করে 50টা, তারপর 75টা, তাহলে হয়ে গেল। আমি এখন বাড়াইছি, আগে করতাম 15টা করে, 30টা 45টা করতাম, এখন যেমন বাড়াইছি, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমি তো অনেকদিন ছুটতে আসিনি, তার জন্য আর কি আমার নিজের প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা আমি আবার 15টা করেই দিচ্ছি। আর 15টা করে দেওয়াটা আমাদের সবারই কর্তব্য বলে আমি মনে করি। তার কারণ তুমি যে শুরুটা করছো, তোমার অতিরিক্ত মানে তোমার সাইড এফেক্ট হয়ে যাবে একদম। তো এটা কোনো ক্রম কিছু হবে না, এমন সাইড এফেক্ট হয়ে যাবে না, তুমি তখন বুঝবে যে আমি কি করেছি, কি এমন ভুলটা করলাম যে আমার এতটা ক্ষতি হয়ে গেল। আমি যে আবার এক্সারসাইজ করছি, 2টো সেট হয়েছে, 3টে সেট করছি, সেটা তারপরে আমি যে এক্সারসাইজগুলো করবো সেগুলো সব করবো একটা করে সেটই তোমাদেরকে দেখাচ্ছি, না হলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। সবার আগে আমরা সবাই মানুষ হিসেবে মানুষের পাশে থেকো, মানুষের সাহায্য করো। আর একটা কথাই তোমাদেরকে বলার ছিল, যেটা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে হলেও নিজের জন্য টাইম বার করো। সেই টাইমটাই তুমি নিজে ভাবো সারাদিনে তুমি কি কাজ করেছো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তুমি দিনে 1 ঘন্টা হলো এক্সারসাইজটা করো। তুমি এক্সারসাইজ ছাড়ো না। এক্সারসাইজ যদি তুমি একবার ছেড়ে দাও, জীবনে সব কিছু তুমি হারিয়ে ফেলবে একদম। আমি দেখো শুয়ে পড়েছি, এই যে সিট আপ দেবো, ঠিক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। সিট আপ দাও, সিট আপ দিচ্ছি দেখো। আমি জিম গিয়েছিলাম, এইভাবেই সিট আপ দিতে বলেছিল, আমি সেইভাবেই সিট আপ দিচ্ছি। দেখো সিট আপের একটা সেট কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড সেট আমি আরম্ভ করব আর করব।
স্কোয়ারের ফার্স্ট সেট আমরা ওয়ার্কআউট করলাম, এবার সেকেন্ড সেট ওয়ার্কআউট করতে চলেছি। যেই ওয়ার্কআউটটা মানে ফার্স্ট সেট ওয়ার্কআউটে আমার মাইক্রোফোনের যে মাইকটা সেটা অন থাকে না, তাই আমি একবার চালিয়ে দেখেছিলাম মাইক্রোফোনটা ঠিকঠাক চলছে কি না। এবার দেখো তোমরা এবার সব ভয়েসটা শুনতে পাচ্ছ আমার ডাইরেক্ট মুখের। আমি তখনও বলে গেছি এক, কিন্তু তোমরা শুনতে পাওনি। দেখো 2 সেট, মোট 3 সেট করে তোমরা ওয়ার্কআউট করবেই দিন, আপাতত 3 সেট তোমাদেরকে দিতেই হবে। আজ যেহেতু আমার প্রথম দিন, কষ্টটা প্রচুর হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর। কী করে তোমাদেরকে বোঝাবো এতটা কষ্ট, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি কুত্তার মতো হাঁপাচ্ছি। আমার জিম যাওয়ার অত টাকা নেই, আমি জিম যেয়ে অত টাকায় এক্সারসাইজ করতে পারবো না। যা করব ঘরে করব, সমস্তটাই করব। 20টা করে এক্সারসাইজ করবো, 20টা করে স্কোয়াট মারবো, ঘরেতেই মারবো। আর আজকে অনেক ভোরবেলায় উঠে ছুটতে এসেছি, আবার এখন উঠেছি বলে হাই উঠছে, ঘুম পাচ্ছে, পুরো ঘাম দিচ্ছে দেখো। সূর্যটা যেহেতু আমার পেছনে রয়েছে, তাই এই কালারটা আসছে না, ঠিক করে দেখা যাচ্ছে না, তোমরা সেটা বুঝতে পারছো ভালো করেই। কিন্তু আমি চলেছি এই গ্রাউন্ডের দিকে, কিন্তু আমি গ্রাউন্ডে, সূর্যটা আমার পেছনে রয়েছে বলে ঠিক করে বুঝতে পারছো না, আর আমার মুখটা ভালো করে আসছে না। আর আমি এই মুহূর্তে নদীতে চলে এসেছি। আমি নদীতেই রানিং করি, আর নদীতে রানিং করা একটা বিশাল ভালো কাজ হচ্ছে, তোমার দমটা বাড়বে। তার জন্যই আর কি নদীতে রানিং করাটা উচিত বলে আমি মনে করি, তোমার স্পিড বাড়ানোর জন্য। আর আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে নদীতে যেন স্পিডটা বাড়ে। স্পিডটা বাড়লে কী হয় বলো তো, তুমি যখন মাঠ করবে না, তখন তোমার হয়তো রানের স্পিড কমে যাবে, কিন্তু একটা জিনিস তোমার বিশাল উপকার হবে, যেটা হচ্ছে তোমার দমটা, তুমি অনেকক্ষণ ধরে ছুটতে পারবে। আর তোমার এই অনেকক্ষণ দমটা থাকলে না, তুমি যত খুশি তুমি প্র্যাকটিস করতে পারবে। আর আমি আজ থেকে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, এর জন্যই আমি নদীতে ছুটতে এসেছি। আর এই চ্যালেঞ্জটাই হয়তো আমাকে এগিয়ে নিয়ে যাবে একটা টাইম কিছু করার জন্য। হ্যাঁ, এই চ্যালেঞ্জটাই আমাকে কোনো একদিন এগিয়ে নিয়ে যাবে, সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এই চ্যালেঞ্জটাই। আর আমি নদীতেই ছুটবো। গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা সারা জীবন পড়ে থাকে, কিন্তু নদীতে যখন জল থাকে না তখন আর ছুটতে পারি না। আর তাও দেখো কি করেছে নদীটা, দেখো বালিগুলো কেটে, তোমরা সব বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। আমরা এই গ্রাউন্ডটা বানিয়েছিলাম, তখন 3 জন ছিলাম, এখন আমি একা, আর কেউ নেই, বাড়ানো কেউ করতে পারে না, একদম সব মেরে দেবে, বলতে গেলে মারবে ধরবে। তাতে না বলাই ভালো, যেমন আছে আমরা সরাসরি সরাসরি ছুটবো, ঠিকই আছে। আর আজ থেকে এই যে ছুটতে এসছি, যে এক্সারসাইজ করবো সমস্তটাই দেখানোর চেষ্টা করব। ছুটটা দেখানো তো আমার পক্ষে সম্ভব না, কারণ কেউ তো নেই ক্যামেরা ধরার। আর যদি পারি তো ট্রাইপডে করে দেখা যাক। ট্রাইপডটা তাও ছোটো, অনেক কম দাম, সেরকম বড় ট্রাইপড কিনতে পারিনি। আর কিনলেও আনতে পারতাম না, অনেক দাম। তাও 400 টাকা জোগাড় করতে না আমার জিপটি বেরিয়ে গেছে। হ্যাঁ, জিপটি পুরো বেরিয়ে গেছে। আজ তাও এক্সারসাইজ করার জন্যই হয়তো মাঠকে এসেছি।
ট্রাইপডটা কিনলাম তোমাদেরকে সমস্ত কিছুটা দেখানোর জন্য আর কি, বিশেষ করে অন্য কিছু না, সমস্তটাই দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে। আজকের মূল টপিক হচ্ছে ছুটবো, রানিং করব, নদীর ধারের এলাকা কেমন হয়, আমি এক্সারসাইজ করব, সেগুলোই আর কি দেখানোর চেষ্টা করব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।